আজকে মহারম মাসের চতুর্থ খুতবা। আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা আল বিদআতুস সাইয়্যাতু ওয়াল বিদআতুল হাসানাহ খারাপ বিদআত ও উত্তম বিদআত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার এবং বুঝার তৌফিক দান করুন, আমিন। গত জুমাতে আমরা বিদআত সংক্রান্ত দুটি হাদিস শরীফ সম্পর্কে আলোচনা করেছিলাম। যে দুটি হাদিস শরীফে যারা ব্যাখ্যায় বাঁধেন তাহারা অপব্যাখ্যা করে। আমরা এই দুটি হাদিসের ব্যাখ্যা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যাহারা মানযোগ্য ব্যক্তি ইমাম মুস্তাহিদ তাহারা কোন অর্থ করেছেন এইটা আমরা বর্ণনা করেছি। যেমন একটি হাদিস শরীফ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে এই হাদিস শরীফের শাব্দিক অর্থ হলো যে ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করে বা আবিষ্কার করে, যেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, এটা পরিত্যক্ত, এটাকে গ্রহণ করা যাবে না। এই হাদিস শরীফটা ব্যাখ্যা করতে যাইয়া কাফি আয়াত রহমাতুল্লাহ বলেছিলেন, এর অর্থ হলো যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন বিষয়ের আবিষ্কার বা নতুনভাবে উদ্ভাবন করে যা কোরআন সুন্নাহর মধ্যে নাই, এটা প্রকাশ্য অথবা অপ্রকাশ্য অথবা গবেষণার মতো নাই, অর্থাৎ কোন মুস্তাহিদ কোরআন এবং হাদিসকে গবেষণা করে এইটাকে বের করে না। তাহলে বুঝতে পেল, যাহারা মুস্তাহিদিনে কেরাম তাহারা কোরআন এবং হাদিসকে গবেষণা করে যেটাকে বের করেছে এইটাকে খারাপ বেদাত বলা যাবে না। বা এরপরে তাহলে এইটাই কি, যেটাকে কোরআন কারীম সুন্নাহর মধ্যে সাহাবায়ে কেরামের আমলের মধ্যে অথবা কোন ইমাম মুস্তাহিদের ইজতিহাদ বা গবেষণার বাহিরে যাহা কোন নতুন কিছু আবিষ্কার করা হয় এইটাই কি প্রত্যাখ্যাত বর্তনী। আর নতুন প্রবর্তিত বিষয় যদি কোরআন সুন্নাহর সাথে পরস্পর বিরোধী করে না এবং বিরোধী কি করে না, তাহলে এই সমস্ত বেদাত এটা বর্জনীয় বা নিন্দনীয় নয়। এর আরেকটা হাদিস শরীফ যে কুল্লু বিদআতিন দালালাহ, এটা শাব্দিক অর্থ হলো যে সকল বেদাতই পথভ্রষ্ট, গুমরাহী। এই হাদিস শরীফটা এইভাবে অর্থ করাটা সঠিক হবে না। এটার মধ্যে ব্যাখ্যা করতে হবে যে কুল্লু বিদআতিন দালালাহ, এটা অর্থ করতে বলছে যে আকীদাগত পথভ্রষ্টের যে সমস্ত বেদাত এগুলো সবই পথভ্রষ্ট। আর আমলগত যে নতুন কোনো কিছু আবিষ্কার করা হয়, উদ্ভাবন করা হয়, সমস্তই কিনা পথভ্রষ্ট নয়, বরং এটা অর্থ করতে হবে যে যেমনটা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন যে কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালাহ, যে প্রত্যেক খারাপ বেদাত এটা পথভ্রষ্ট। এটা বুঝা গেল যে বেদাতের যে হাসানা এগুলা পথভ্রষ্ট নয়, বরং এগুলো হলো হেদায়েত। এগুলো কি করে হেদায়েত দান করে। ইমাম নববী রাহমাতুল্লাহ এই কুল্লু বিদআতিন দালালাহ ব্যাখ্যা করতে চাই বলতেছেন যে কুল্লু বিদআতিন দালালাহ আমুন মাখসুস, এটা হলো আম, যে সকল বেদাতই পথভ্রষ্ট, এর থেকে খাস করা হয়েছে। অর্থাৎ বেদাতে হাসানা যেগুলা এগুলা বলাও নদী পথভ্রষ্ট নদী, বরং এগুলো কি হেদায়েত, এগুলো কি হেদায়েত। এই জন্য যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দ্বীনের সুবিধার্থে
অগণিত বিষয় নতুনভাবে উদ্ভাবন করা হয়েছে। যেমন কোরআনে কারীমকে পাণ্ডুলিপি আকারে একত্র করা হয়েছে রাসূলের ইন্তেকালের পরে, এবং কোরআনে কারীমকে মুক্তা দেওয়া হয়েছে এটা রাসূলের ইন্তেকালের পরে। কোরআনে কারীমের হরকত দেওয়া হয়েছে, জবর জের পেশ সাকিন দেওয়া হয়েছে, এগুলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। এগুলো কি বলা যাবে না? বেদাত বলা না, বেদাত বলা যাবে, কিন্তু বেদাতে সাইয়া না, বেদাতে বলা নয়, বরং এগুলো কি বেদাতে হাসানা, বেদাতে হেদায়েত, এগুলো কি হয়েছে? হেদায়েত হয়েছে। যেমন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হাদিস শরীফকে লিপিবদ্ধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সারি মাযহাব উদ্ভাবন করা হয়েছে, এগুলো কি বেদাতে বলাও নয়, এগুলো কি বেদাতে হাসানা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মানুষ কিভাবে জীবন যাপন করবে, শরীয়তের বিষয়গুলোকে নামাজ-রোজা, হজ, যাকাত কিভাবে সাধারণ লোক আমল করবে, আমল করার জন্য মুস্তাহিদিনে কেরামরা ফিকহের কিতাব রচনা করেছে। এগুলো কি বেদাত, কিন্তু এই বেদাতরা বিনা দলাল নয়, পথভ্রষ্ট নয়, বরং এগুলো হলো কি হেদায়েত, বেদাতে হাসানা। এখন আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা হুকুমগত বেদাত, হুকুমগত বেদাত কত প্রকার, এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। যে হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ মেরকাত শরীফ প্রথম খণ্ডের 216 পৃষ্ঠার মধ্যে বেদাত 5 প্রকার এইটা তিনি বর্ণনা করেছেন। এটা কি হিসাবে? হুকুমগতভাবে। এই তিনি বেদাতের প্রকার বর্ণনা করতে যাইয়া শাইখ ইজুদ্দিন ইবনে আব্দুস সালাম তিনি উক্তি পেশ করেছেন। ইজুদ্দিন আব্দুস সালাম তিনি 577 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ওই যুগের বড় একজন আলেম ছিলেন। তিনি সুলতানুল উলামা শাইখুল ইসলাম বলে জগতের মধ্যে মানুষ জানতে। তো এখন মুলালিকার মধ্যে বলেন ওয়াকালা শাইখু ইজুদ্দিন ইবনে আব্দুস সালাম আল বেদাতিনা ওয়াজিবা। শাইখ ইজুদ্দিন ইবনে আব্দুস সালাম তিনি বলতেছেন যে বেদাত হয়তো কয়টা ওয়াজিব, ওয়াজিব কি অত্যাবশ্যক, এমন বেদাত এইটাকে করাটা অত্যাবশ্যক। এই বেদাত যদি কোনো ব্যক্তি না করে, তাহলে ওই ব্যক্তি দিনের সঠিক জ্ঞান লাভ করতে পারবে না, সঠিক বুঝ তার মধ্যে আসবে না। এটা হলো ওয়াজিব। যেমন উদাহরণস্বরূপ বলছেন তার আলমুদ্দিন না হবে নাহু শিক্ষা গ্রহণ করা। আপনারা বুঝবেন সাহিত্যকে ভালোভাবে বুঝার জন্য গ্রামার বা ব্যাকরণের দরকার আছে। গ্রামার বা ব্যাকরণ ব্যতীত যে কোনো ভাষা সাহিত্য বোঝা অসম্ভব। তো এখন এলমে নাহু, যে এলমে নাহু সরফ, এই যে বিষয়গুলা যে কি রয়েছে, যে এলমে নাহুর যে ইয়েগুলা প্রচলনটা, এইটা কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় হয় নাই। এটা হয়েছে কি, বরং খোলাফায়ে রাশিদিনের পরে এইটার প্রচলন করা হয়েছে। তাহলে এটা কি, এটা একটা বেদাত। কিন্তু
যেমন কাতালুমিন নাহবে লেফাহমে কালামিল্লাহে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বুঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এটা কোন ভাষায়? আরবি ভাষায়। তো আরবি ভাষাটা বুঝার সুবিধার্থে এইটার যেই ব্যাকরণ এইটা বুঝতে হবে না? এটা কি করতে হবে? বুঝতে হবে। হ্যাঁ, ওয়া রাসূলিহি, এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের যে বাণী হাদিস শরীফ এটা কোন ভাষায়? আরবি ভাষায়। তাইলে আল্লাহ তাআলার কালাম এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের বাণী বুঝার জন্য নাহু অর্থাৎ আরবি ব্যাকরণ এইটা যে জানা, এই শাস্ত্রটাতে উদ্ভাবন করা হয়েছে, এই শাস্ত্রটাতে প্রচলন করা হয়েছে, এই শাস্ত্রটাতে শিক্ষার গুরুত্ব হয়েছে, এইটা কি বেদাত। এই বেদাতটা কি? বেদাতে ওয়াজিবা। এইটা কোনো একজন ব্যক্তি কোরআনে কারীম এবং হাদিস শরীফকে ভালোভাবে বুঝার জন্য এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, তাই যে এই যে বেদাতরা এটা কোন ধরনের বেদাত? বেদাতে ওয়াজিবা, হুকুমগত। হুকুমগত কি? বেদাতে ওয়াজিবা। এইটাকে অবশ্যই জানতে হবে। বর্তমানে কোরআনে কারীম এবং হাদিস শরীফ সাধারণ লোক গবেষণা করে, কিন্তু গবেষণা করতে যাইয়া এইটার যে মূল এটা কোত্থেকে গবেষণা শুরু করতে হবে? কোত্থেকে? এটার ব্যাকরণ একটা কথা বলতেছি, কেহ সরু সরেয়া স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জ্ঞান লাভ না কইরা বড় সাহিত্য পড়তে পারবো নি? পড়তে পারবে না। কারণ যদিও স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলা পড়ে 1-2 এর স্কোলা পায় ছাত্রছাত্রীরা, কিন্তু এই প্রাথমিক যে জ্ঞানটা এইটা ছাড়া বড় মনীষীদের যে বই এগুলা পড়াটা সম্ভব হবে না। তদ্রূপ এই আরবি যে ব্যাকরণ রয়েছে এগুলোকে জানা ব্যতীত কোরআনে কারীম এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সঠিকভাবে বোঝা সম্ভব নয়। এখন যারা এখানে ওই কি নাই, ভিত্তি নাই, মূল নাই, ব্যাকরণ নাই, ব্যাকরণ ব্যতীত ওই ভাষা জ্ঞান দ্বারাতে আরেকজনে বঙ্গানুবাদ করে দিছে, এইটা দ্বারাতে সে গবেষণা করতেছে। এই গবেষণার দ্বারাতে ব্যক্তি নিজেও পথভ্রষ্ট হয়, অপরকেও পথভ্রষ্ট করে। দেখবেন নেটের মধ্যে দেখবেন নতুন সাইক বেরিয়ে গেছে গিয়া। আগে আসছিল ফুটবল খেলোয়াড়, গেছিল আরে ফুটবলের নায়ক আসিল, তখন কি হয়ে গেছে গিয়া? বড় শাইক হইয়া গেছে গিয়া। এই জন্য ওই দেখছে না মিডিয়ার মধ্যে কইছে যে বামাতে কোরআনে মাজিদকে লইয়া কই এই বইকে কোরআনে কারীমকে না বুঝা পড়লে এটার কোনো লাভ নাই। কয় শেক্সপিয়ারের ইংরেজি বই এইটা পড়লে না বুঝা পড়লে যেরকম কি, আর এটার কোনো ইয়ে নাই, ফায়দা নাই, উপকার নাই। তদ্রূপ কোরআনে কারীম না বুঝা পড়লে এইটার কোনো উপকার নাই। নাউযুবিল্লাহ মিন জালিক। তাহলে এটা কেন হইতেছে? এই কারণে যে বেদাতে ওয়াজিবা, যে কোরআনে কারীম এবং হাদিস শরীফকে বুঝতে হলে এইটার যে ব্যাকরণ এইটাকে ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি এই গবেষণা করার যদি হয় আর ইচ্ছে হয়, তাহলে ওই 1 থেকে ভর্তি হন, আলিফ বা থেকে শুরু করে যেই কোরআন এবং হাদিসকে বুঝার জন্য যত প্রকারের আনুষঙ্গিক জ্ঞান আছে সমস্ত জ্ঞানকে অর্জন করে এরপরে কোরআনে কারীমকে গবেষণা করেন। তা না হইলে ওই গবেষণার দ্বারা কি হবে? নিজেও পথভ্রষ্ট হবে এবং অপরেও কি হবে? পথভ্রষ্ট হবে। ওয়াকা তাদবিনে উসুলিল ফিকহে, উসুলে ফিকহের যেই তাদবিন অর্থ কি? সংকলন। উসুলে ফিকহ তো কি? যে কোরআনে কারীম হাদিস শরীফের মধ্যে যে সমস্ত কথাগুলো আছে
কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে, কোনটা দ্বারাতে ফরজ হইব, কোনটা দ্বারাতে ওয়াজিব হইব, কোনটা দ্বারাতে সুন্নত হইব, কোনটা দ্বারাতে মুস্তাহাব হবে, কোনটা দ্বারাতে হারাম হইব, কোনটা দ্বারাতে মাকরু হইব, কোনটা দ্বারাতে মাকরুয়ে তাহরিম হইব, কোনটা দ্বারাতে জায়েজ হইব। শরীয়তের 8 প্রকারের কি আছে, আহকাম বা বিধান আছে। তো এই আহকাম বা বিধান জানার জন্য কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে, এইটার একটা কি আছে, উসুল অর্থাৎ গ্রামার আছে। কি আছে? গ্রামার আছে। এই গ্রামারের যেই তাদবিন, এইটার যে এই ফেকার যে সংকলন, এইটাও কি বেদাত। কিন্তু কোরআন এবং হাদিসকে বুঝতে হলে উসুলুল ফেকা যদি না জানে, তাহলে সে সঠিকভাবে কোরআন এবং হাদিসকে বুঝতে পারবে না। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, কোরআনে কারিমে এবং হাদিস শরীফে যে আদেশ কমপক্ষে 16 অর্থে আসে। কয় অর্থে? 16 অর্থে। যেমন কোরআনে কারিমে আছে যে ওয়াইজা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ সমাপ্ত হয় তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া ছিটিয়ে যাও, আর মসজিদে থাকো না। তাহলে এখানে তো বাহ্যিক কি বোঝা যায়? আদেশ যে নামাজের সালাম ফিরানোর পরে মসজিদের মধ্যে বসে থাকা যাবে না। এটা বাহ্যিক কি বোঝা যায় না? কিন্তু না, এই আদেশটা এইটা ওয়াজিব বা ফরজ হিসাবে নহে, বরং এইটা হইল জায়েজ বা বৈধ। জায়েজ বা কি? বৈধ। কেহ সালাম ফিরানোর পরে বিশেষ কোনো প্রয়োজন থাকলে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে তার প্রয়োজন মিটানোর জন্য যাইতে হইব। কিন্তু যাওয়াটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত না, কোনো কিছুই না, মুস্তাহাব না। বরং যদি তার সুযোগ থাকে সালাম ফিরানোর পরে তাসবিহ তাহলিল দোয়া কালাম করবো, এটা সুন্নত। যেমন কোরআনে কারিমে আছে এক জায়গাতে ওয়াইজা হালাল তুম ফাস্তাদু, যখন তোমরা হালাল হও অর্থাৎ এহরাম থেকে মুক্ত হও, এহরাম মুক্ত হও। আর এহরাম বাঁধলে কি অনেক কিছু নিষেধ, যেগুলো হালাল এগুলো কি নিষেধ হয়ে যায়। এখন আল্লাহ বলছেন যখন তোমরা এহরাম থেকে মুক্ত হও ফাস্তাদু, তোমরা স্বীকার করো। তাহলে এটা আদেশ না? আরে আপনারা তো হজ করতে গেছেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন এহরাম বান্দার পরে তোমরা স্বীকার করো। তাহলে স্বীকার করাটা কি ফরজ? তা না হইলে তো ফ্লাইট আরেকটা রাখবো। এক ফ্লাইটে কি আরে হজ করলাম, আরেক ফ্লাইটে সুন্দরবনে বা অন্য কোনো বনের মধ্যে যাইয়া শিকার করার জন্য যাইতে হইব। তাহলে না, ফাস্তাদু যদিও এটা আদেশ, কিন্তু এই আদেশটা হলো আল আমরুল ইবাহাত, অর্থাৎ এটা বৈধ। এতক্ষণ পর্যন্ত এহরাম অবস্থায় ছিল, তোমার জন্য শিকার নিষিদ্ধ ছিল। এখন তুমি এহরাম যখন ভঙ্গ করেছ, এহরাম থেকে মুক্ত হয়েছ, এখন তোমার জন্য শিকার করা বৈধ। বৈধ তো কি? এতক্ষণ অবৈধ ছিল, এখন কি বৈধ। করাটা কি না ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না। তাহলে এই সমস্ত বিষয়গুলা জানার জন্য যেই শাস্ত্র, এইটার নাম হলো কি উসুলুল ফিকহে। তো এইটা কি বেদাত কিনা? অবশ্যই বেদাত। কিন্তু এই বেদাতরা জানা কোরআনে কারীম এবং হাদিস শরীফকে বুঝার জন্য ওয়াজিব। দেখি ওয়াজিব। আরেকটা হলো ওয়াইম্মা মুহাররামা, আরেকটা হলো হারাম বেদাত। যেমন কা মাযহাবিল জবরিয়াতে ওয়াল কাদারিয়াতে ওয়াল মুরজিয়াতে ওয়াল মুজাসসামা। তাহলে হারাম বেদাত এইটা কি? এটা কি কুল্লু বিদাতিন দলালা, এই হিসাবে এইটা কোনো ইয়া করা যাবে না, এটাকে কোনো গ্রহণ করা যাবে না। এটা কি প্রত্যাখ্যাত। যেমন জাবারিয়া একটা ফেরকায় বাতেল আছে, তাহাদের
এই আকিদার মধ্যে সবচেয়ে বড় আকিদা খারাপ যেটা, এটা হইল মানুষ হইল ফাতরের মতন। এইটা ভালো করার খারাপ করার কোনো এখতিয়ার নাই, ইচ্ছা শক্তি নাই। এটা কিসের মতন? ফাতরের মতন, জড় বতাদ্য মতন, একটারে যেন রাহে এনে থাকে, এটার ব্যক্তিগত কোনো কি নেই। তাইলে এই জন্য এই যে জবরিয়া ফেরকায়ে বাতেল, এইটা এই যে আকিদাটা, এটা কি হারাম? এটা কি বেদাত কিনা? বেদাত। এটা বেদাতে সাইয়া। এইটার হুকুম হলো কি? এই বেদাতকে কখনো গ্রহণ করা যাবে না। এখন ওই তাদের কি কয়, আমরা কোনো ব্যক্তি যদি অপরাধ করে, ব্যক্তির কোনো দোষ নাই, ব্যক্তির কোনো কি নাই, দোষ নাই। ব্যক্তি আল্লাহ তাআলা তার মাধ্যমে খারাপ কাজ করাইছে, এটার ব্যক্তির কোনো কি নাই, দোষ নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। ওয়াল কাদারিয়া একটা ফেরকায়ে বাতেল, তারা বলতেছে তকদির বলতে কোনো কিছু নাই। আমরা যাহা কিছু করতেছি কিয়ামত পর্যন্ত যাহা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে না জ্ঞানের ভিতরে। আল্লাহ তাআলা এগুলা পূর্বেই জানেন কিনা, এগুলা নির্ধারণ করে রাখছেন কিনা, কে জান্নাতে যাবে না কে জাহান্নামে যাবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা। কিন্তু কাদারিয়া বলতেছে যে না, এটা তাকদীর বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। আর একটু আল মুরজিয়াটা ফেরকায়ে বাতেল, তাহারা বলতেছে ঈমানেই যথেষ্ট। ঈমান আনার পরে ব্যক্তির নেক কাজ করার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। কেউ নেক কাজ করার দরকার আছে নাকি ঈমান আনলে সারবো? কোরআনে কারিমে যত জায়গাতে ঈমানের কথা বলছে, ঈমানের সাথে সাথে আমলের কথা বলছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক কর্ম করে। নেক কর্ম যদি না লাগে তাহলে কোরআন শরীফ তো 30 পারা দরকার নাই, আধা পারা হইলে তো যথেষ্ট। ভাই শুধু ঈমানের কথা, এটি সব কোরআনে কারিমে ঈমানের যত কথাটি আছে এটি হইলে কয় পারা হইলে সারে? আধা পারা হইলে সারে, 30 পারার দরকার নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য আমাদের এই সমাজের মধ্যে এরকম আছে। এটা কি মুরজিয়া সম্প্রদায়, এটা কি লেভেলে না আকিদায়? আকিদায়। হ্যাঁ, এই যে আরেকটা হলো মুজাসসামা। মুজাসসামাটা আল্লাহ রাব্বুল আলামিনের দেহ আছে, কি আছে? কেহকেও ধরুন বলতেছে আল্লাহ তাআলা এই মানুষের মতন। হ্যাঁ, আব্দুর রাজ্জাক ইউসুফ তো এটাও কইছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে লুঙ্গি পরে আইব। তাহলে কোন দিন জানি ছোট ভাই কইয়ালা বড় ভাই কইয়ালা আল্লাহ রে। তাইলে এই যে মুজাসসামা, কিন্তু হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ কেমন এমন প্রশ্ন করার বেয়াদবি। কারণ আল্লাহ তাআলা এমন এক সত্তা, মানবের এই ধারণা আকলেরও ঊর্ধ্বে। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলা এমন এক সত্তা, আল্লাহর মতন কোনো কিছু নেই, বেনজির বেমেসাল। হ্যাঁ, তাহলে ওয়াইমা মান্দুবা। আরেকটা হলো বেদাতে মান্দুবা। মান্দুবা তো মুস্তাহাব্বা। মুস্তাহাব তো কি? করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যেমন কাহেদাসির রাবাত ওয়াল মাদারেসে, যেমন এই মুসাফির খানা অথবা ইয়াদের জন্য যাহারা ওই সাগরের তীরবর্তীতে বাস করে তাদের আশ্রয় কেন্দ্র তৈরি করা। হ্যাঁ, এরপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করা। রাসূল সাল্লামের সময় এইভাবে মাদ্রাসা ছিল না, বরং রাসূল সাল্লাম মসজিদে নববীর মধ্যে বয়ান দিতেন, সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লামের কাছে আসতো, রাসূল সাল্লাম দিন বুঝাই দিতেন। এখন যে মাদ্রাসার মধ্যে 1 ক্লাসের থেকে শুরু করে কামেল পর্যন্ত, দাওরা পর্যন্ত, এই যে নুরানি বিভাগ, হেফজ বিভাগ আসেনি, কত বিভাগ আছে, সিলেবাস আসেনি, আছে
কত ধরনের সিলেবাস আছে না? দেওবন্দ মাদ্রাসা আসলেনি, আর দেওবন্দ মাদ্রাসা রাসূল সাল্লামের সময় ছিল নি। তাহলে এই যে দেওবন্দ মাদ্রাসার সিলেবাস ছিল নি, মাদানী সিলেবাস ছিল নি, দর্শে নিজামী সিলেবাস ছিল নি, সরকারি যে মাদ্রাসাগুলোর যে সিলেবাস ছিল নি, তাহলে এগুলো কি বেদাত? এগুলো কি? কিন্তু হ্যাঁ, এই বেদাতটা হলো মুস্তাহাব। এই বেদাতটা কি? আরে এই বেদাত যদি না হয়, আমি বললাম মুস্তফার রিজিকেরও তো ব্যবস্থা হয় না। আরে কথাটা বুঝেন না মনে হয়। তাহলে এগুলা কি শরীয়তের দৃষ্টিতে এইটা হলো বেদাতে মানদুবা। মানদুবা তো কি? মুস্তাহাব। আরেকটা হলো কুল্লু এহসানিন লাম ইউহাদ ফিল সদরিল আউয়াল। প্রত্যেক কল্যাণমূলক কাজ, এই প্রত্যেক কি দেখেন, যুগের কারণে কল্যাণের অনেক প্রকারের এক এক যুগে এক এক ধরনের কল্যাণ করতে হয়। যেমন করোনা যখন আসছে, ওই সময় সেবার জন্য যেই ব্যবস্থা, এটা কি আগে কি দরকার ছিল না? তাহলে এই জন্য কল্যাণমূলক যে সমস্ত ব্যবস্থা করা হয়, এইটাও কি? এইটা বেদাতে মুস্তাহাব্বা। এইটা করাও কি মুস্তাহাব। হ্যাঁ, ওয়াকাত তারাবি বিল জমাতিল আম্মা, যে আমভাবে একবার সকলের জন্য তারাবির নামাজের যেই ব্যবস্থা জমাতের সহিত, এটা কে করছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল নি। তাহলে এইটাও কি? এই যে ব্যবস্থাটা করেছেন, এইটাও কি মুস্তাহাব? এটাও কি মুস্তাহাব? এইটার দ্বারাতে হ্যাঁ এই উম্মতের অনেক উপকার হয়েছে। বিশেষভাবে দেখেন, এই তারাবির নামাজ জমাতে, বিশেষ করে খতমে তারাবি, এইটা করার কারণে অগণিত হাফেজগণ তারাবির নামাজ জমাতে পড়ার জন্য কোরআনে কারীমটাকে কি করেন? হ্যাঁ, মুখস্থ করার এইটাকে চেষ্টা করেন না? তাহলে এটার কারণে, এবং মুসলমানরা জমাতের সহিত তারাবির নামাজকে সেই যোগ শোকের মাধ্যমে আদায় করেন। হ্যাঁ, ওয়াইমা মাকরুহা, আর একটা হলো মাকরু বেদাত। মাকরু তো কি? অপছন্দনীয়, এটা না করলে ভালো হয়। যেমন কাজুকরুফাতিল মাসাজিদে, মসজিদগুলোকে একবারে চাকচিক্য করা। চাকচিক্য বুঝেননি? যে এরম চাকচিক্য মসজিদের মধ্যে আইসা সম্মুখের যে কি আছে, দেওয়াল আছে, হ্যাঁ, কারুকার্য, এইদিকে মন, হ্যাঁ, নিয়ত বাইন্দা টাইলস গনে, টাইলস এত সুন্দর দিছে, কি করে? আরে ইয়া মনটা কই যায়? টাইলসের দিকে যায়। তো এই জন্য অতিরিক্ত কি করা? এই চাকচিক্য করা। হ্যাঁ, চাকচিক্য এখানে যেটা নামাজের হুজুরি কলব একজন মুসল্লির জন্য নষ্ট না হয়, এইটা কইরা যতটুকু করা যায়, এতে কোনো অসুবিধা নাই। ওয়াইমা মোবাহা অথবা মোবা তো কি? মোবা শব্দের অর্থ হলো জায়েজ। যেমন কাল মুসাফাতে আকিবা সুবহে ওয়াল আসরে, ফজরের নামাজ আসরের নামাজের পরে মুসাফা করা। মুসাফা করাটা এইটা সওয়াবের কাজ। এখন এইটাকে ফজরের পরে আসরের পরে করার জন্য একটা রীতি করা, এইটারে হারাম কোন যাইতো না, কারণ এটা আসল আছে। আরে মুসাফা করা কি? এটা সুন্নত, এটা সওয়াবের কাজ। হাদিসে বলেছে না, মুসাফা করলে কি হয়? গুনাহ বের হয়, এখানে মাফ হয়। এরপরে এক পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। এখন এটা কি শুধু ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে? এটা তো সব সময়ের জন্য। এখন যদি কোনো একজন ব্যক্তি ফজরের পরে বা আসরের পরে করাটা এটাকে রীতি করে, তাহলে এইটারে হারাম কোন যাইতো না, এটা কি জায়েজ? এটা কি? কারণ এটার কি আছে? এটা আসল আছে। কি আছে? আসল রয়েছে।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরে ফাইলিহি, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো কাজের দিকে প্রদর্শন করে, ভালো কাজের দিক নির্দেশনা করে, তাহলে ভালো কাজ করনেওয়ালার যেটুকু সওয়াব, যে ব্যক্তি ভালো কাজের দিক নির্দেশনা দিব ওই ব্যক্তিরও সমপরিমাণ সওয়াব। সমপরিমাণ কি হবে? সওয়াব হবে। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। এই জন্য মানুষের দৈনন্দিন চাহিদা, বিশেষ করে দিনই যে সমস্ত প্রয়োজন রয়েছে, ওই সমস্ত বিষয়গুলোকে মানুষের কাছে সহজভাবে পৌঁছানোর জন্য যে সমস্ত ভালো কাজগুলা করা হয়, তাইলে এগুলা কি নিন্দনীয় বেদাত নহে, বরং এটা কি বেদাতে হাসানা। বেদাতে কি হাসানা। ক্বালা আব্দুর রহমান ইবনু আব্দুল কারি খারাজতু মা উমর ইবনুল খাত্তাব লাইলাতান ফি রমাদানা ইলাল মসজিদ। আব্দুর রহমান ইবনু আব্দুল কারি তিনি বলেন, একদিন আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নিকট সাথে রমজানের রাত্রে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। দেখলাম যে লোকেরা মসজিদে নববীর মধ্যে বিচ্ছিন্নভাবে আছে। কেহ কেহ একা একা নামাজ পড়ে, কেহ কেহ একজনে নামাজ পড়ে, কিছু লোক তাহার পিছনে জমাতে নামাজ পড়ে। বিচ্ছিন্নভাবে কি আছে? রমজানে ওই কিয়ামুল লাইল করার জন্য লোকেরা এমন করতেছে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া করলেন, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন যে যদি জমাতের সহিত যদি এই তারাবির নামাজটাকে যদি আদায় করা হয় তাহলে কতই না ভালো হয়। এই জন্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে ইমাম করে মসজিদে নববীর মধ্যে তারাবির নামাজ 20 রাকাতের প্রচলন করেছেন। কি করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে বর্ণনাকারী বলেন আব্দুর রহমান, এরপরে আমি উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে অন্য রাত্রে এই মসজিদে নববীর মধ্যে গেলাম। দেখলাম যে ওয়ান্নাসু ইউসাল্লুনা বিসসালাতি কারিহিম, যে লোকেরা একজন ইমামের অনুসারী করে নামাজ পড়তেছেন, তারাবি নামাজ কি জমাতে পড়তেছেন। ক্বালা উমর, উমর বলছে নিমাল বিদাতু হাজিহি, তো এইটা কতই না উত্তম বেদাত, কতই না কি। এই জন্য বর্তমানে যে বেদাত কথাটা শুনলেই একজনে কি মনে করে? খারাপ মনে করে। না, সকল বেদাত খারাপ নয়। এই জন্য বেদাত, সকল বেদাতে যদি খারাপ হইতো, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ জমাতে প্রচলন করে এইটাকে নেমাল বেদাত বলতেন না, উত্তম বেদাত বলতেন না। এই হাদিসটা বুখারী শরীফ থেকে শুরু করে অগণিত হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। আন আনাস ইবনে মালিক ইয়াকুলু সামিতু রাসূল সাল্লাম ইন্না উম্মতি লা তাস্তামিউ আলা দালালা। রাসূল বলেন যে আমার উম্মত পথভ্রষ্টের মধ্যে ঐক্যমতে ফসবে না। পথভ্রষ্টের মধ্যে কি তো না, তাহলে একটা দল যদি কোনো একটা আমল করে দীর্ঘদিন ধরে, যদিও সরাসরি কোরআনে কারীম এবং হাদিস শরীফের মধ্যে নাই, তাহলে বুঝে গেল একটা সম্প্রদায় যখন আমার উম্মত যখন একটা কাজ করে, তাহলে এই আমার এই উম্মতে মুহাম্মদীর বড় একটা বৈশিষ্ট্য হলো যে সবাই একসাথে পথভ্রষ্ট হবে না। পূর্ববর্তী নবীর উম্মতের দেখা গেছে গোড়া জাতিয়ে পথভ্রষ্ট হয়েছে, ওইলেও কোনো অসুবিধা নাই, কারণ পরবর্তীতে আরেকজন নবী আসতেছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর আর কোনো নবী এবনি। এই জন্য উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি যে উম্মতে মুহাম্মদী কি হবে না, পথভ্রষ্টের মধ্যে ঐক্যমতে বসবে না। তো রাসূল বলেন যে ফাইজা রাইতুম ইখতিলাফান,
যখন তোমরা এই মতনৈক্য দেখবে ফালাইকুম বিসাওয়াদিল আযাম, তোমাদের জন্য অত্যাবশ্যক হলো যে মহান দলের অনুসরণ করা। কোন দলের? বড় দল না, এই কেহকে এটার ভুল অর্থ করে। সাওয়াদে আজম কি বলা হয়েছে? মহান। মহান দল কোনটা? যেই দলের মধ্যে হক্কানি ওলামায়ে কেরামরা রয়েছে। কি রয়েছে? হক্কানি ওলামায়ে কেরাম রয়েছে, মুস্তাহিদিনে কেরাম রয়েছে। কেউ আমরা সুন্নি দলের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আসেননি? আমাদের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আসেননি? খাজা মুঈনুদ্দিন চিশতি আসেননি? তাহলে তারা মহান না? কিরম মহান? আরে এমন মহান, অন্যান্য আম্বিয়ায়ে কেরাম দেখা গেছে হাদিস শরীফে আছে তিনির উম্মতের সংখ্যা একজন বা দুইজন। একজন বা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কোনো নবীর উম্মতের দিয়া নবীর মান যাচাই করা হইবে না। উম্মত না হইলে কেহ যদি ঈমান না আনে নবীর কোনো ক্ষতি বলি, তাইলে মুরিদ কতজন এইটা দিয়া ফিরের কিনা এখানে স্তর যাচাই করা হবে না। বরং কি এটা হলো নবী যারা তাহাদের সমতুল্য কেহ হইতে পারবে না। কিন্তু হ্যাঁ, এটা বলতেছি এই কারণে যে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ তিনি তো নবী না, তিনি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উম্মত, কিন্তু তিনির মাধ্যমে অগণিত ব্যক্তি কি হয়েছেন? ইসলাম গ্রহণ করছেন না? তাহলে আমাদের দলের মধ্যে কি আছে? মহান ব্যক্তির আছেন। এই জন্য রাসূল বলছেন যে আলাইকুম বিসাওয়াদিল আযাম, তোমাদের অত্যাবশ্যক হলো যে মহান যারা ব্যক্তি আছে তাহাদের অনুসরণ করা। কারণ মহান ব্যক্তির মধ্যে কোরআন শরীফ আসেনি, হাদিস শরীফ আসেনি, একের ভিতরে সব। একের ভিতরে কি? সব। আন সালমান আল ফারসি কালা সুইল রাসূল সাল্লাম আনি সামনে ওয়াল জুবনে ওয়াল ফেরা। রাসূল সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করা হলো যে ঘি, ফনির এবং বন্য গাদা সম্পর্কে, এগুলা খাওয়া হালাল কিনা? ঘি তো বুঝেন না? ঘি, ফনির, বন্য গাদা, বনে যে কি করে গাদা থাকে, এগুলা হালাল কিনা? তো রাসূল সাল্লাম বলেন আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি, ওই হালাল হলো ওইটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে হালাল করছেন। ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবি, হারাম হলো ওইটা যেটা আল্লাহ তাআলার কিতাবের মধ্যে হারাম করছেন। ওয়ামা সাকাতানহু, যেইটার থেকে আল্লাহ তাআলা নীরব রইছেন, এটা হালালও কর নাই হারামও কর নাই। ফাহুয়া মিম্মা আফা আনহু, যে এইটা কি বৈধ, এইটা এই কাজ যদি উম্মত করে, এই কাজ যদি কোনো আল্লাহর বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন এইটা জবাবদিহি করতে হইতো না, পাকড়াও করবেন না। কথাটা বুঝেছিনি? যদিও সরাসরি ঘিয়ের কথা, এরপরে ফনিরের কথা কি নাই, কোরআন এবং হাদিসে নাই, কিন্তু এগুলার নিষেধের কথা আসেনি। তো এই জন্য বিশেষভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল নীতি হলো কি? আল আসলু ফিল আশিয়াই আল ইবাহাত, যে বস্তুর মূলের মধ্যে হইল হালাল। মূলের মধ্যে কি? আপনারা কথা বুঝবেন। কোন কোন মহিলাকে বিবাহ করা হালাল, এইটার কথা কোরআন এবং হাদিসে নাই। আছে কোন কোন মহিলাকে বিবাহ করা হারাম, কোনটা আছে? হারাম দিয়েছে 14 জন কি হারাম, 14 জন ছাড়া বাকি সব কি? সবটির যদি আমার স্ত্রীকে, আপনার স্ত্রীকে কোন কোন ডেটের নাম যদি কইল, তাহলে আলাদা বিবাহ কারে কারে হারা জায়েজ আছে। এটার জন্য 30 পারা আবার কোরআন শরীফ লাগলো। কোরআন শরীফ আরো 30 পারা লাগলো না? আর সকল মানুষের যদি স্ত্রী কে ওই এটা আল্লাহ জানেননি, আর জানেন না? এটি সব বেড়ে যদি কি কইতো যে তোমার স্ত্রী হইব অমত, তোমার স্ত্রী হইব অমত, তোর কোরআন শরীফ শুধু 30 পারায় কি সম্ভব হইল কি? এটা কি লাগলো? আরো 30 পারা, মনে হয় 100 পারা লাগলো, শুধু কিয়ামত পর্যন্ত কে কোন মহিলাকে বিবাহ করা হালাল এটা লিখতে হইল। কিন্তু না, আল্লাহ তাআলা কি করে দিছেন? একটা নিয়ম করে দিছেন
যে যেগুলার বর্ণনা হারামের মধ্যে নাই এটি কি হালাল? আচ্ছা, সিউন চাউলের ভাত খাওয়া যায় যে চিনি ফলার চালের, এটি তো কোরআন এবং হাদিসে। আর ভাত খাওয়া এই জায়েজ আছে কিনে এইটাও তো আপনি কোরআন শরীফ হাদিসের মধ্যে। কারণ রাসূল সাল্লাম কি খাইছেন? রুটি খাইছেন। কি খাইছেন? কারণ এই এখানে আরব দেশের প্রধান খাদ্য কি ছিল? রুটি, খেজুর, এগুলো খাইছেন। এই জন্য যেমন আমরা মূল কথার মধ্যে পরে আসবো, মিলাদ শরীফ, কিয়াম, এগুলো হালাল না হারাম? কি দলিল? কি দলিল? হলো যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, যে কোরআনে কারীম এবং হাদিস শরীফে এমন একটা দলিল দেহ রাসূল বলছেন যে আল্লাহ বলছেন যে কিয়াম কইরো না, মিলাদ হইরো না, আসেনি? তাহলে এইটার বিপক্ষে যদি কোনো কি না থাকে, দলিল নাকি, আর ওই কাজটা যদি কোরআনে কারীম এবং হাদিস শরীফের সাংঘর্ষিক যদি না, মাশাআল্লাহ, কি না হয় সাংঘর্ষিক, বুঝেন না আপনারা? উচ্চ কথা কোন কিরম নেই, দ্বন্দ্ব বিরোধ যদি না হয়। আমি তো শুদ্ধ কথা কইতে আমার লজ্জা লাগে, কার কাছে শুদ্ধ কথা কয়? এটি তো আমরার লোক, শুদ্ধ না, যত কি সহজভাবে বলা যায়। হ্যাঁ, এই জন্য যাহারা মিলাদ, কিয়াম, ফাতেহা, এই বিভিন্ন যে আমরা সুন্নিরা যে সমস্ত ইবাদতগুলো করি, এগুলোকে কুল্লু বিদাতিন দলালা কইয়া তারা কি করতেছে? এগুলোকে এগুলোকে কি করতেছে? অবৈধ বলতেছে। কিন্তু অবৈধ যে বলেন, দলিল কি? দলিল ছাড়া কোনো জিনিসকে অবৈধ বলা যাবে না। কিন্তু বৈধের জন্য দলিলের দরকার নাই। মদ প্রথম হালাল আসেনি, এটারে হারাম করছে কি দিয়া? দলিল দিয়া। কি দিয়া করছে? দলিল দিয়া। আর ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ বলেন, আল ফেলু ইয়াদুল্লু আলাল জাওয়াজে ও আদমুল ফেলে লা ইয়াদুল্লু আলাল মানঈ। বড় একটা মূলনীতি বর্ণনা করছেন। ইদানিং তো হইতেছি কি, কোনো একটা কথা কইলে ওইটা কোরআন শরীফে আসেনি, হাদিস শরীফে আসেনি, এই কথাটা কয় না? না ভাই, সব কিছু কোরআনে কারীম হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে থাকা শর্ত নহে। এখন বলতেছেন যে রাসূল সাল্লাম অথবা সাহাবায়ে কেরাম কোনো একটা যদি কাজ করে, তাহলে এটা দ্বারাতে বোঝা গেল এটা কি জায়েজ। কারণ রাসূল সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা করছে, এটা কি আপনি নাজায়েজ করতে পারবেন? এটা কি জায়েজ। ওয়া আদামুল ফেলে, না করা, রাসূল সাল্লাম এবং সাহাবায়ে কেরাম 3 যুগে করে নাই। লা ইয়াদুল্লু আলাল মানঈ, এইটা নিষেধের দলিল না। এটা কিসের দলিল না? এটা নিষেধের দলিল না। কারণ কি? কারণ হলো যে নিষেধ হওয়ার জন্য দলিলের দরকার। নিষেধ হওয়ার জন্য কি লাগে? এবং কোরআন কারীমে দেখেন আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযু, রাসূল সাল্লাম যাহা তোমাদেরকে দিছে এটারে তোমরা গ্রহণ করো, আর যেইটার থেকে নিষেধ করছেন এইটার থেকে তোমরা বিরত থাকো। কিন্তু কোরআনে কারীমে এই কথা আসেনি যে রাসূল যেইটা করেন নাই এটা কইরো না, এই কথা আসেনি। কইছি কি, যেইটা নিষেধ করেন এটা কি, এটার থেকে বিরত থাকো, কিন্তু যেইটা রাসূল করে নাই এইটা তোমরা কইরো না, আসেনি, এইটা নাই। এবং হাদিস শরীফের মধ্যে যে এটা তো অগণিত হাদিস শরীফ এই ব্যাপারে রয়েছে। রাসূল বলেন যে মা আমারতুকুম বিহি ফাকুযুহু, আমি যাহা আদেশ করি এইটাকে তোমরা গ্রহণ করো। ওমা নাহাইতুকুম আনহু ফান্তাহু, যেটাকে নিষেধ করি এটার থেকে বিরত থাকো। এখানেও রাসূল সাল্লাম এই কথা কইছেনি যে মা তারাক্তু, যেটা আমি ছেড়ে দিছি এইটা তোমরা করিও না, যেটা আমি করি নাই এইটা তোমরা করিও না। এই জন্য যে কোনো একটা জিনিস
হালাল বা বৈধ হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতে হইব, সাহাবায়ে কেরামরা করতে হবে, অথবা কুরুনে সালাসা 3 যুগের মধ্যে করতে হবে। এটা কিনা শর্ত নয়, বরং এটা শর্ত হইল কি? শর্ত হইল এই যে বিষয়টা নতুনভাবে উদ্ভাবন করা হয়েছে, এইটা কোরআনে কারীম সুন্নাহর বিরোধী কিনা, সুন্নাহর বিরোধী কিনা এটা কি করতে হবে? দেখতে হবে। সুন্নাহর যদি, কোরআনে কারীমের যদি বিরোধী যদি না হয়, এইটা যদি আবিষ্কার হিসাবে যদিও কি বেদাত বা নতুন, কিন্তু এটাকে অবৈধ বলা যাবে না। যাই হোক, আমরা এই ব্যাপারে আরও কিছু আসল যে কথা, আমরা মিলাদ শরীফ কিয়াম আমরা যে বিভিন্ন কি করি আমলগুলো করি, এগুলার পিছনে দলিল আছে কিনা। এত এই যে 3 জুমা যে আলোচনা করছি, 3 জুমা আলোচনা এটা মুখ্য উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমরা যে মিলাদ কিয়াম ফাতেহা বিভিন্ন যে অনুষ্ঠানগুলো করি, এগুলার দলিল আছে কিনা, এগুলা কি এটা কি বেদাতে হাসানা না বেদাতে সাইয়া, এই সম্পর্কে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদআতে হাসানা, ভালো যে সমস্ত কি বিদআত, এগুলা যেন করার আল্লাহ তাআলা তৌফিক দান করে দেন, এবং বিদআতে সাইয়া বিশেষ করে ফেরকায়ে বাতিল 72 দল, তাহাদের যে খারাপ যে আকীদা রয়েছে, এগুলো কি একটাও কিনা বেদাতে হাসানা না, কুল্লু বিদাতিন দলালা। প্রত্যেক এই আকীদাগত 72 দলের যেই বেদাত, 72 দলের কি বেদাত, সবগুলো কি পথভ্রষ্ট। এমন 72 দলের ফেরকায়ে বাতিলদের যে এই এখানে বেদাতে দলালা রয়েছে, মারদুদ রয়েছে, এই সমস্ত বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে দিক। ওমালে বালাগ।